হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু-এর ইসলাম গ্রহণ থাকবে বিস্তারিত গল্পে। মক্কার সাধারণ একটি দিন হলেও সেই দিনটি ছিল ইসলামের ইতিহাস পাল্টে দেওয়ার দিন। কুরাইশের শক্তিশালী, কঠোর স্বভাবের, বুদ্ধিমান ও সম্মানিত মানুষ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর সময় পর্যন্ত ছিলেন ইসলামের কট্টর বিরোধীদের একজন। উমর রাদিয়াল্লাহু আনহু-এর রাগের কারণ তিনি মনে করতেন ইসলাম পুরনো সমাজ ব্যবস্থা ভেঙে দিচ্ছে, কুরাইশদের দেবদেবীর বিরোধিতা করছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এক আল্লাহ এর দিকে ডাকছেন। এই কারণে তার রাগ দিন দিনে তীব্র হতে লাগলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হওয়া একদিন তিনি কোমরে তলোয়ার গুজে রাস্তায় বের হলেন, মুখে আগুন, চোখে দৃঢ় প্রতিজ্ঞা, আজই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে খতম করব। পথে এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করল, উমর, কোথায় যাচ্ছ? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যা করতে যাচ্ছি। তার নতুন ধর্ম আমাদের ঘর ভেঙে দিচ্ছে। লোকটি বলল, তুমি কি জানো তোমার নিজের বোন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ও তার স্বামী সাইদ ইবন যায়েদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছে? এই কথা শুনেই উমর রাদিয়াল্লাহু আনহু বোনের বাড়ির দিকে রওনা দিলেন। বোনের বাড়িতে কোরআন শুনে হৃদয় বদলে যাওয়া। বোনের ঘর থেকে তখন কোরআনের সূরা তাহা তিলাওয়াত হচ্ছিল। উমর রাদিয়াল্লাহু আনহু দরজায় দাঁড়িয়ে প্রথমবারের মতো কোরআনের মধুর শব্দ শুনলেন, কিন্তু রাগ তাকে জিজ্ঞাসা করতে বাধ্য করল, এই কি পড়ছো তোমরা? সাইদ রাদিয়াল্লাহু আনহু সাহস করে বললেন, হ্যাঁ, আমরা মুসলমান। উমর রাদিয়াল্লাহু আনহু তাকে আঘাত করতে গেলে বোন সামনে দাঁড়ালেন। আঘাত বোনের মুখে লাগে, রক্ত ঝরছে, কিন্তু তিনি দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ উমর, আমরা আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। তুমি চাইলে আমাকে মেরে ফেলো। এই দৃশ্য দেখে উমর রাদিয়াল্লাহু আনহুর রাগ নরম হয়ে গেল। তিনি বললেন, আমি সেই কিতাবটি দেখতে চাই। বোন বললেন, তুমি অপবিত্র, আগে গোসল করো। তিনি গোসল করলেন, এরপর কোরআন হাতে নিয়ে পড়তে শুরু করলেন। মা আনজালনালাইকাল কুরআনা লিতাশকা, অর্থ, হে মুহাম্মদ, আমরা তোমাকে কষ্ট দেওয়ার জন্য এই কোরআন নাজিল করিনি। কোরআনের শব্দ তার হৃদয় কাঁপিয়ে দিল, চোখ বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ল। তিনি বললেন, এটা মানুষের কথা নয়, এটা আল্লাহর বাণী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ইসলাম গ্রহণ। উমর রাদিয়াল্লাহু আনহু সোজা দারুল আরকামের উদ্দেশ্যে রওনা দিলেন। ভেতরে সাহাবীরা ভয় কাঁপছিলেন। হঠাৎ উমর তলোয়ার নিয়ে দরজায়, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ভেতরে আসতে দাও। উমর রাদিয়াল্লাহু আনহু ভেতরে ঢুকতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, উমর, কতদিন তুমি সত্য থেকে মুখ ফিরিয়ে রাখবে? উমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে জবাব দিলেন, হে আল্লাহর রাসূল, আমি ইসলাম গ্রহণ করতে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দে তাকবীর দিলেন, আল্লাহু আকবার। সাহাবীরা কান্নায় ভেঙে পড়লেন। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের শক্তিশালী ঢাল। ইসলাম গ্রহণের পর তিনি ঘোষণা দিলেন, আজ থেকে সত্য লুকিয়ে রাখা হবে না। তিনি কাবার সামনে দাঁড়িয়ে সবার সামনে ঘোষণা দিলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। মক্কার ইতিহাস সেই দিনের পর বদলে গেল। জবা শিক্ষা, আল্লাহ মন চাইলে যে কোনো কঠিন হৃদয় বদলে দেন। কোরআনের আলো মানুষের অন্তর পাল্টে দেয়। সত্য মানুষকে শক্তিশালী করে।